Hello friends, I am Sid I am Vishwadev. and you're welcome to Extreme Extreme Football Football Mania. Mania. আজকে আমরা চলে আসি ভারতীয় ফুটবলের কিছু লেটেস্ট ট্রান্সফার আপডেট, যেগুলো মানে বলা যায় যে ডান ডিল, অর্থাৎ ডিলগুলো সই হয়ে গেছে, সেই নিউজগুলোই আপনাদের জানাবো। এবং প্রথমেই আপনাদের বিশ্বদেব কিছু নিউজ দিয়ে দেবে। তো শুরুতেই আমরা একটা আপডেট নিয়ে চলেছি, সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। সেটা হচ্ছে গুইলেমিরিও ফার্নান্ডেজ। সেই ক্লাব লালিগা অ্যাথলেটিকো বিলবাও ক্লাবের নাম করা ক্লাবে খেলেছে এবং হচ্ছে পাঁচটাও খেলেছে। এখন সে একটা বিরাট বড় সাইনিং করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, সেটা হচ্ছে গুইলেমিরিও ফার্নান্ডেজ। তবে দেখা যাক কতটা কি পারফরমেন্স করতে পারে। চলে আসি জামশেদপুর এফসির একটা সাইনিং নিয়ে। গেল বছর চেন্নাইন এফসিতে খেলেছিল, জর্ডান মারে খুব ভালো ফুটবল খেলেছিল। এবছর কিন্তু জামশেদপুর তাকে সাইন করিয়ে নিয়েছে অলরেডি। দেখা যাক এই সাইনিংটার ফলে জামশেদপুর টিমটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হলো। এবং এর সাথেও মুবাশির রহমান, যে কিনা ইস্টবেঙ্গল ক্লাবে এই বছর সিজনে খেলেছিল, আইএসএল সিজনে, সে এখন জামশেদপুর তাকে অফিসিয়ালি সাইনিং করে নিল। এবার চলে আসি বেঙ্গালুরু এফসির একটা নিউজে। বেঙ্গালুরু এফসি কিন্তু অনেকগুলো বড় বড় সাইন করিয়ে নিয়েছে। তার মধ্যে আমরা আমাদের একটি ভিডিওতে আমরা বলেছিলাম যে বেঙ্গালুরু এফসি কিন্তু এডগার মেন্ডেজকে সাইন করাতে পারে। তো আমরা অফিসিয়ালি দেখলাম বেঙ্গালুরু এফসি অ্যানাউন্স করেছে যে এডগার মেন্ডেজ তাদের এখন অফিসিয়াল ডান ডিল। এছাড়াও বেঙ্গালুরু এফসি বেশ ভালো ভালো কয়েকটি সাইনিং করিয়েছে। তার মধ্যে হোমকামিং রাহুল ভেকে আমরা অলরেডি জানি। জর্জ পেরেরা ডিয়াজ মুম্বাই সিটি এফসি তে লাস্ট সিজন ছিল, চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি আইএসএল। এবং লালথুমাওয়াইয়া রালতে গোলকিপার লালথুমাওয়াইয়া রালতেকেও কিন্তু বেঙ্গালুরু এফসি সাইন করিয়ে নিয়েছে। এবং অ্যালবার্টো নগেরা এও কিন্তু মুম্বাই সিটি এফসি তে ছিল, গেল বছর আইএসএল চ্যাম্পিয়ন টিমে ছিল, মুম্বাই সিটি চ্যাম্পিয়ন হয়েছিল। এবছর অ্যালবার্টো নগেরাকেও কিন্তু বেঙ্গালুরু এফসি সাইন করিয়ে নিয়েছে। এবার আমরা এসসি করে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নিয়ে চলেছি, সেটা হচ্ছে মোহাম্মদ ইয়াসির 2028 পর্যন্ত অফিসিয়ালি সাইনিং করিয়ে নিল। চলে আসি মুম্বাই সিটি এফসির কিছু লেটেস্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে, সেটা যেগুলো অফিসিয়াল হয়ে গেছে। তার মধ্যে ড্যানিয়েল লালিমপুইয়াকে তার 1 বছরের কন্ট্রাক্ট অলরেডি করিয়ে নিয়েছে। সাহিল পানোয়ারকে আমরা শুনছিলাম বিভিন্ন জায়গা থেকে, সাহিল পানোয়ারকেও কিন্তু 1+1 ডান ডিলটা করে নিয়েছে। এবং মুম্বাই সিটি আদ্রিয়ান ডিয়াস এবং ডেভিড প্রিস এদেরকেও কিন্তু যথারীতি কোচিং অ্যান্ড টেকনিক্যাল স্টাফ হিসেবে এদেরকেও কিন্তু কন্ট্রাক্ট করিয়ে নিয়েছে। চলে আসি পাঞ্জাব এফসির কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নিয়ে, যেগুলো ডিল কিন্তু ডান হয়ে গেছে। সেগুলো যথারীতি নিমথই মিতেইকে কিন্তু তারা সাইন করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি, এটা খুব ভালো সাইনিং। এবং নিহাল সুদেশকেও কিন্তু লোন ডিলে তারা নিয়েছে। দেখা যাক পাঞ্জাব এফসির এই দুটো সাইনিং কেমন যায়। এছাড়া মোহিত সুবির এবং ভিনিত রায় এরাও পাঞ্জাবে অফিসিয়ালি সাইনিং করে নিল। এবার চলে আসি মোহনবাগান সুপার জায়ান্টের একটা হিউজ সাইনিং নিয়ে। সেটা অলরেডি আমরা আমাদের একটি ভিডিওতে কিন্তু বলেছিলাম যে রিউমার হিসেবে বলেছিলাম যে অ্যালবার্টো রড্রিগেজকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট সাইন করাতে পারে, তার সাথে অনেক দূর কথাবার্তা হচ্ছে। এবং আমরা গতকাল দেখলাম যে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু অ্যালবার্টো রড্রিগেজের নামটা অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করলো। এবার চলে আসি ইস্ট বেঙ্গলের কিছু রিউমার, মানে কিছু বলতে দুটো নামই আমরা যতটা খবর পেয়েছি সেই দুটো নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে অ্যালেক্স সাজি, যার নামটা প্রথমেই বলতে হয়। আমরা যতটা খবর আছে আমাদের কাছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি কিন্তু সম্ভবত টিম আর করতে পারবে না, কিন্তু হায়দ্রাবাদ এফসি তাও কিছু টাকা দিয়ে হয়তো অ্যালেক্স সাজিকে রেখেছিল। কিন্তু যতটা মনে হচ্ছে হায়দ্রাবাদ এফসি হয়তো অ্যালেক্স সাজিকে আর কন্টিনিউ করবে না তাদের টিমে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ইস্ট বেঙ্গল অ্যালেক্স সাজির জন্য অল আউট গেছিল, তো আমরা সেটা জানিয়েছিলাম অলরেডি আমাদের একটা ভিডিওতে। তো এখন বলা যায় যে অ্যালেক্স সাজি কিন্তু কিছুটা হলেও পজিটিভ সাইড আছে ইস্টবেঙ্গলের জন্য, এবং সেটা কিন্তু ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য একটা খুবই ভালো নিউজ হবে যদি সাইনিংটা করে ফেলতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবং আরেকটা হিউজ নেম, সেটা হচ্ছে আনোয়ার আলী। আমরা জাস্ট কিছুক্ষণ আগে মোহনবাগান হাব একটি পেজ থেকে আমরা দেখতে পেলাম যে মোহনবাগান হাব কিন্তু পেজটা তোমরা যারা ফলো করো তারা সবাই জানো, তারা কিন্তু অথেন্টিক নিউজ দেয়। যদিও এখনো কিন্তু মার্কেস মার্গুলহাও বা IFTWC বা সোহান পোদ্দার এরা কিন্তু এখনো কিছু জানায়নি বা কোনো কিছু আপডেট দেয়নি। কিন্তু মোহনবাগান হাব অলরেডি তারা দাবি করছে যে বা বলছে যে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট কিন্তু আনোয়ার আলী কিন্তু তাদের একটা অন্যতম প্রধান ভরসা ডিফেন্স লাইনে। সেই আনোয়ার আলীকে কিন্তু তারা রাখতে চাইছে না, কারণ তার কিছু বিহেভিয়ার আছে যা কিন্তু মোহনবাগান লকার রুমের জন্য বা অন্যান্য প্লেয়ারদের জন্য সেটা খুবই বাজে এফেক্ট ফেলছে। সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট হয়তো তাকে আর রাখতে চাইছে না। বাট এটা কতটা কি সত্যি কতটা কি মিথ্যা এখনো কিন্তু সেভাবে জানা যায়নি, জাস্ট একটা খবর। তো তোমরা এটাকে ভেবো না যে রিউমার হিসেবে, বা যদি হয়ে থাকে আনোয়ার আলী এরকম যদি সত্যি হয়ে থাকে আনোয়ার আলীর ক্ষেত্রে, তো বলা যায় যে আনোয়ার আলীর পেছনে কিন্তু দুটো ক্লাব এখন যাবে। তো একটা তো বেঙ্গালুরু এফসি, কিন্তু বেঙ্গালুরু এফসির চান্স কতটা সেটা যদি তোমরা একটু ভাবো তাহলে দেখতে পাবে যে বেঙ্গালুরু এফসিতে কিন্তু অলরেডি ডিফেন্স লাইনে আছে ওদের যে প্লেয়ারটা আছে জুভানোভিচ, ফরেনার সেন্টার ব্যাক,
এছাড়াও রাহুল ভেকে সেন্টার ব্যাক কাম রাইট ব্যাক দুটো পজিশনে খেলতে পারে, নিখিল পূজারি রাইট ব্যাক পজিশনে খেলতে পারে, এবং চিংলেন সানা কিন্তু সেন্টার ব্যাক, একটা সলিড সেন্টার ব্যাক। তো ওদের সেন্টার ব্যাক পজিশনটা জন্য আর আনোয়ার আলীর মতো প্লেয়ারকে দরকার আছে কিনা আমার তো অন্তত মনে হয় না। তো তোমাদের কি মতামত সেটা তোমরা জানিও। তবে যার এই মুহূর্তে ডিফেন্স লাইনে একটা সাইনিং, ইন্ডিয়ান সেন্টার ব্যাক খুব 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 দরকার, সেটা হচ্ছে একমাত্র ইস্ট বেঙ্গল। এছাড়া কিন্তু অন্যান্য যে কটা টিম আছে আইএসএল খেলা বা ডুরান্ড কাপ, যে কটা টিম আছে ইন্ডিয়ান ফুটবলে, তারা কিন্তু মোটামুটি তাদের ডিফেন্স লাইনটা স্ট্রং করে নিয়েছে। কিন্তু এই মুহূর্তে একমাত্র ইস্ট বেঙ্গলই খুব নিডি, যার কিনা সেন্টার ব্যাক একটা দরকার। এবং সেই ক্ষেত্রে বলা যায় যে ইস্ট বেঙ্গল কিন্তু রেসে ঢুকতে পারে যদি আনোয়ার আলীকে মোহনবাগান সুপার জায়ান্ট মিউচুয়াল টার্মিনেশনে যদি ছেড়ে দেয় বা লোনে কোথাও পাঠাতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গল এই রেসটায় ঢুকতে পারে। অবশ্যই বেঙ্গালুরু এফসি থাকবে, বেঙ্গালুরু এফসির সাথে ইস্ট বেঙ্গলকে ফাইট করতে হবে। কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য আরেকটা সুখবর, যদি এই আনোয়ার আলী সাইনটা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট করিয়ে নিতে পারে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, অ্যালেক্স হাজি বা আনোয়ার আলীর মধ্যে যদি এই দুজনের মধ্যে যে কোনো একজনকে যদি ইস্ট বেঙ্গল পেয়ে যায়, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের যে ডিফেন্সটা সেটা খুব 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 স্ট্রং হয়ে যাবে। এবং টুর্নামেন্টগুলো এফসি আছে, এফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ার রাউন্ডটা আছে, ডুরান্ড কাপ আছে, সুপার কাপ আছে, এবং যেটা মেন আইএসএলও আছে। তো এই টুর্নামেন্টগুলোর জন্য কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইনটা খুব স্ট্রং হয়ে যাবে। এছাড়া তো লাল চুনুঙ্গা আছে, কিন্তু লাল চুনুঙ্গা অতটা ভরসাযোগ্য না, তো তার পারফরমেন্সেও যতটা তোমরা দেখতে পাও খুবই নিম্নমানের। তো সেই জন্য হয়তো ব্যাকআপ হিসেবে লাল চুনুঙ্গাকে ইউজ করা হবে। কিন্তু যদি আনোয়ার এবং অ্যালেক্স হাজিকে সাইন করানো যায়, তাহলে কিন্তু ফার্স্ট চয়েস হয়ে যাবে। যে কোনো একজনকে তো ইস্ট বেঙ্গল অল আউট যাবেই যাবে, এটা তোমরা মিলে নাও। যদি আনোয়ার আলীকে মোহনবাগান ছাড়ে, আমি আবারও রিপিট করছি, যদি আনোয়ার আলীকে মোহনবাগান ছাড়ে, যদির কথা তোমরা সবাই জানো নদীতে ফেলে দিতে হয়। তো এখনো কোনো দিকে কিছু সেরকমভাবে মানে অথেন্টিক কিছু পাওয়া যায়নি। তো দেখা যাক কতটা কি হয়, হলে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা খুবই খুশির খবর। এবার চলে আসি বিশ্ব ফুটবলের কিছু খবর নিয়ে। আমরা আমাদের যে আগের ভিডিওটা ছিল সেখানে আপনাদের একটা প্রেডিকশন দিয়েছিলাম ইউরো 2024 নিয়ে। সেখানে আমাদের প্রেডিকশনগুলো কিন্তু যথারীতি যে কটা ম্যাচের প্রেডিকশন করেছিলাম সবকটা মিলে গেছে। জার্মানি ভার্সেস স্পেনের যে ম্যাচটা ছিল, আমরা কিন্তু স্পেনকে পিক করেছিলাম, সেখানে স্পেন জয়ী হয়েছে। ফ্রান্স বনাম পর্তুগালের ম্যাচটায় আমরা কিন্তু ফ্রান্সকে পিক করেছিলাম, যদিও ফ্রান্স কিন্তু টাইব্রেকারে জিতেছে। টাইব্রেকারে কিন্তু একটা ভাগ্যের ব্যাপার বলা যায়, রোনাল্ডো কিন্তু সেই ট্রফি ভাগ্যটা নেই, আমরা বারবার দেখে আসি। তো সুতরাং ফ্রান্স ওরা কিন্তু টাইব্রেকারে ম্যাচটা জিতে গেছে। এবং ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ডের ম্যাচেও কিন্তু আমরা ইংল্যান্ডকেই চুজ করেছিলাম, ইংল্যান্ড জিতে গেছে সেই ম্যাচটা। এবং তুর্কি বনাম নেদারল্যান্ডসের ম্যাচটাতে আমরা কিন্তু নেদারল্যান্ডকে চুজ করেছিলাম, সেই ম্যাচটাতেও কিন্তু নেদারল্যান্ড জিতে গেছে। সুতরাং আমাদের যে কটা প্রেডিকশন আমরা করেছিলাম সেই কটা সব কটা মিলে গেছে। এবার আমরা চলে আসি সেমিফাইনালের কিছু প্রেডিকশন নিয়ে। দুটো সেমিফাইনাল, এই সেমিফাইনাল প্রেডিকশনটা আপনাদের বিশ্বদের জানাবে। তো সেমিফাইনালে তোমরা সবাই জানো ফ্রান্স ভার্সেস স্পেনের খেলা, আর ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ডের খেলা। সো আমাদের দুজনের যে প্রেডিকশন তোমরা জানো কোয়ার্টার ফাইনালে সব কটা মিলে গেছে। সো আমরা সেমিফাইনাল আশা করছি সবটা মিলবে। তো ফার্স্ট খেলা আমরা চাই যে স্পেন কোয়ালিফাই করুক এবং ফাইনালে উঠুক, এবং সেকেন্ড খেলাটা নেদারল্যান্ড ভার্সেস ইংল্যান্ড, আমরা চাই ইংল্যান্ড উঠুক। উল্টো দিকে আমরা চলে আসি কোপা আমেরিকার, সেটা হচ্ছে সেমিফাইনাল। তোমরা জানো আর্জেন্টিনা ভার্সেস কানাডা এবং উরুগুয়ে ভার্সেস কলম্বিয়া। সো দুটোই খুব ভালো খেলা। সো আমাদের যে দুজনের মতামত সেটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস কানাডা থেকে আমরা পিক করছি আর্জেন্টিনাকে, এবং উরুগুয়ে ভার্সেস কলম্বিয়া থেকে আমরা খুব টাফ খেলা হবে, তাও আমরা পিক করতে চাই উরুগুয়েকে। সো তোমাদের নিজের মতামত জানো ইউরো কাপ ভার্সেস কোপা আমেরিকার প্রেডিকশনগুলো, কে কোনটা জিততে পারে, কাকে তোমরা ফাইনালিস্ট হিসেবে দেখতে চাও, তোমরা তোমাদের প্রেডিকশনটা জানাও কমেন্ট বক্সে। তো দেখা যাক কাদেরটা মেলে। এই ছিল আজকে আমাদের ট্রান্সফার রিলেটেড কিছু আপডেট, যে ডিলগুলো ডান হয়ে গেছে সেই ট্রান্সফার রিলেটেড আপডেটগুলো তোমাদের দিয়ে দিলাম। এবং কোপা আমেরিকা এবং ইউরো চ্যাম্পিয়নশিপের যে সেমিফাইনাল দুটো আছে, দুটো করে সেমিফাইনাল, তাদের প্রেডিকশনটা আমরা দিলাম। ফাইনালিস্ট হিসেবে কাকে আমরা দেখতে চাই বা বলা যায় আমরা চুজ করছি। তোমরা তোমাদের মতামত প্রেডিকশনে জানিও, আর কমেন্ট বক্সে জানিয়ে দিও। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যভাবে করো, আমাদের পাশে থেকো, সাথে থেকো। এবং ভিডিও আমরা ডেলি ছাড়বো, আমরা নতুন আপডেট দিয়ে থাকবো। সো তোমরা সবাই আমাদের পাশে থেকো। সো এই ছিল আমাদের ভিডিও, ততক্ষণের জন্য নেক্সট ভিডিও ততক্ষণে আসবে, ততক্ষণের জন্য আমরা টাটা।